আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিমস কুকিং আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি খুবই একটা মজাদার রেসিপি, সেটা গরু মাংস দিয়ে বাঁধাকপি। আপনারা তো বাঁধাকপি ভাজি বা বাঁধাকপি দিয়ে মাছের ঘন্ট, কিন্তু আপনারা কি বাঁধাকপি দিয়ে গরু মাংস কখনো রান্না করেছেন বা খাসির মাংস? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এখানে মাংসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। মাংসটা আমি ধুয়ে কেটে নিয়েছি এবং এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ, 1.5 চামচের মতো আদা রসুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো এবং আমি এখানে দিয়ে দিব এই 1/2 কাপের মতো তেল। যেহেতু আমি এখানে গরু মাংস, তার জন্য আমি অল্প তেলে রান্না করব। আর স্বাদ অনুযায়ী লবণ এবং আমি দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সব হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে কষা কষা করে ফেলবো, একবারে যেন পানি না থাকে মাংসের মধ্যে, নাহলে কিন্তু পাতাকপি থেকেও খুবই পানি উঠে। তার জন্য এরকম যখন হয়ে আসবে, আমি সেই পাতাকপিগুলো একবারে আমি মিহিন করে কেটে নিয়েছি, বড় বড় টুকরো না, প্রায় কুচি 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 করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সব বাঁধাকপিগুলো। আমি এটা পাতাকপিও বলি, বাঁধাকপিও বলি, কে কি বলেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এবং আমি এটা একটুও পানি দেইনি, কারণ বাঁধাকপিতে যে পরিমাণ পানি উঠেছে তা বলারই বাহিরে। এখানে আমি মাংসগুলো দিয়ে ভালো মতো বাঁধাকপিটা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এটা আমি প্রায় মিডিয়াম হিটে আমি প্রায় আধা ঘন্টা রান্না করেছি। দেখেন এখনও কিন্তু অনেক পরিমাণ পানি। আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিব। বাস, আমার রান্না ইজ কমপ্লিট। রান্না যখন পানিটা শুকিয়ে আসবে, তখনই জাস্ট একটা এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে বলার বাহিরে। এখনই কিন্তু দেখেন তেল উঠে আসছে, পানিটাও কমে আসছে। কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো পানিটা কমলেই। এবং আমার ভিডিও ফুল অবধি দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।